আজ সারা বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হচ্ছে, শুধু একটা লোককে কেন্দ্র করে হানাহানি, মারামারি, কাটাকাটি, ময়দানে ঘুমন্ত অবস্থায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়েছে শুধুমাত্র একটা লোকের কারণে। লোকটাও আমাদের দেশি না, বাংলাদেশের কোনো লোক না, সেই লোক হলো ভারতের লোক। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই একজন লোক যা কিছু বলেছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, একবার যদি আওয়াজ করে বলে আমি যা কিছু বলেছি সব ভুল বলেছি, তাহলে সমস্ত পৃথিবীর দাঙ্গা হাঙ্গামা যা আছে সব পরিবর্তন মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনি তার মুখ দিয়া এমন কথা বলতে রাজি না, আমি যা বলেছি এটাই ঠিক আছে, কে মরবে কে বাঁচবে তিনি বৈশা বৈশা তামসা দেখতেছে। ঠিক কিনা জোরে বলেন? অতএব মনে রাখতে হবে, তুমি যতই তামসা দেখো না কেন, যত কিছুই তুমি করো না কেন, যতই বিশৃঙ্খলা সৃষ্টি করো না কেন, এ দেশে তৌহিদ জনতা যতদিন পৃথিবীতে বেঁচে আছে, যতদিন উলামায়ে কেরাম বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে যেমন তোমাকে বয়কট করে দেওয়া হয়েছে, তুমি আসতে পারো না। হাজারো চেষ্টা করলে এই বাংলার জমিনে তুমি আর কোনোদিন পা রাখতে পারবে না। ঠিক কিনা জোরে কর? এদেশের তৌহিদি জনতা থাকতে আর কোনোদিন আসতে পারবে না। মুসলমান বুঝে ফেলেছে, মানুষ বুঝে ফেলেছে তুমি কি চাচ্ছ, তুমি কি করতে চাচ্ছ। আজকে দেখুন অবস্থাটা কেমন হয়েছে। যেই মাঠে তোমরা এসেছিলা বীরের মতন মানুষ হত্যা করে মাঠ দখল করেছিলা, আর পরিস্থিতি এমন হয়েছে এই মাঠ তোমাদের এই দেশের তৌহিদি জনতা উলামায়ে কেরামের মাত্র হুঙ্কারের কারণে, সামান্য হুঙ্কারের বিনিময় মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কর? এখন দেউলিয়ার মতন ঘুরতেছে, দেউলিয়া মাঠ ছেড়ে দিয়েছে, দেউলিয়ার মতন ঘুরতেছে। এখন মাঝে মধ্যে বলে হ্যাঁ হুজুররা আমাদের সাথে মিললেই তো হয়ে যায়। আরে বেড়া, তোমার গুড়া যদি মিল না হয় তাহলে তোমাদের সাথে মিলেতে কোনো লাভ নাই। কথা কন? তোমার গুড়াতে যদি মিল না হয়, সে যদি সংশোধন না হয়, তাহলে তোমাদের সাথে মিলে তো কোনো লাভ নাই। তোমরাও বাঙালি, আমরাও বাঙালি, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, তোমাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু দ্বন্দ্ব যিনি লাগাইছে উনি যদি বলে আমি সব ভুল করেছি, তাহলেই তো ঠিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? मैं दौर मजबूर हो आई सैयद आलम, मैं दौर मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। कुरान करीमेर सूरा लुकमानेर 34 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসের উপরে ভিত্তি করে অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করে সকলেই চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই বাচ্চারা হয়তো চুপ করে বসো, আর নয়তো বাইরে যাও। আজকে বর্তমান সময় যেই পরিস্থিতি বাংলাদেশে শুরু হচ্ছে, এই পরিস্থিতিতে উলামায়ে কেরামের সামনে বসা দরকার এবং কোরআন হাদিসের কথা শোনা দরকার, সঠিক সিদ্ধান্তে পৌঁছা দরকার। ঠিক কিনা জোরে কন? আজ সারা বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হচ্ছে, শুধু একটা লোককে কেন্দ্র করে হানাহানি, মারামারি, কাটাকাটি, ময়দানে ঘুমন্ত অবস্থায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়েছে শুধুমাত্র একটা লোকের কারণে। লোকটাও আমাদের দেশি না, বাংলাদেশের কোনো লোক না, সেই লোক হলো ভারতের লোক। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই একজন লোক যা কিছু বলেছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে,
একবার যদি আওয়াজ করে বলে আমি যা কিছু বলেছি সব ভুল বলেছি, তাহলে সমস্ত পৃথিবীর দাঙ্গা হাঙ্গামা যা আছে সব পরিবর্তন মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনি তার মুখ দিয়া এমন কথা বলতে রাজি না, আমি যা বলেছি এটাই ঠিক আছে, কে মরবে কে বাঁচবে তিনি বৈশা বৈশা তামসা দেখতেছে, ঠিক কিনা জোরে বলেন। অতএব মনে রাখতে হবে, তুমি যতই তামসা দেখো না কেন, যত কিছুই তুমি করো না কেন, যতই বিশৃঙ্খলা সৃষ্টি করো না কেন, এ দেশে তৌহিদ জনতা যতদিন পৃথিবীতে বেঁচে আছে, যতদিন উলামায়ে কেরাম বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে যেমন তোমাকে বয়কট করে দেওয়া হয়েছে, তুমি আসতে পারো না। হাজারো চেষ্টা করলে এই বাংলার জমিনে তুমি আর কোনোদিন পা রাখতে পারবে না, ঠিক কিনা জোরে কর। এদেশের তৌহিদি জনতা থাকতে আর কোনোদিন আসতে পারবে না। মুসলমান বুঝে ফেলেছে, মানুষ বুঝে ফেলেছে তুমি কি চাচ্ছ, তুমি কি করতে চাচ্ছ। আজকে দেখুন অবস্থাটা কেমন হয়েছে, যে এই মাঠে তোমরা এসেছিলা বীরের মতন মানুষ হত্যা করে মাঠ দখল করেছিলা, আর পরিস্থিতি এমন হয়েছে এই মাঠ তোমাদের এই দেশের তৌহিদি জনতা উলামায়ে কেরামের মাত্র হুঙ্কারের কারণে, সামান্য হুঙ্কারের বিনিময় মাঠ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে কর। এখন দেউলিয়ার মতন ঘুরতেছে, দেউলিয়া মাঠ ছেড়ে দিয়েছে, দেউলিয়ার মতন ঘুরতেছে। এখন মাঝে মাঝে বলে হ্যাঁ হুজুররা আমাদের সাথে মিললেই তো হয়ে যায়। আরে বেটা, তোমার গুড়া যদি মিল না হয় তাহলে তোমাদের সাথে মিলেতে কোনো লাভ নাই, কথা কন। তোমার গুড়াতে যদি মিল না হয়, সে যদি সংশোধন না হয়, তাহলে তোমাদের সাথে মিলে তো কোনো লাভ নাই। তোমরাও বাঙালি আমরাও বাঙালি, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, তোমাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু দ্বন্দ্ব যিনি লাগাইয়েছে উনি যদি বলে আমি সব ভুল করেছি, তাহলেই তো ঠিক হয়ে যায়, কথা কন ঠিক কিনা। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটে কিছু কথা আপনাদের সামনে বললাম, এটা মাথায় রাখতে হবে। যখন উলামায়ে কেরাম ডাক দিবে, ডাক দিতে দেরি হবে। হক্কানি আলেমরা যখন ডাক দিবে তখন মাথার কাপড় অর্থাৎ মাথায় কাপড় বেঁধে পাগড়ি বেঁধে রক্ত দেওয়ার জন্য, উলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যখনই ডাক দিবে তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব। আর যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলেই দেখবেন এই দল এই বাংলাদেশ থেকে অটোমেটিক চলে যাবে, ঠিক কিনা। আমার ভাইরা মনে রাখতে হবে, যেটা হক উলামায়ে কেরাম যেটা হক পথে আছে, এই হক পথের মধ্যে আমার থাকতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা লুকমানের 34 নম্বর আয়াতে সামান্য প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি। এই পুরা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টি জিনিস বর্ণনা করেছেন। বলেন তো কয় জিনিস? একটু আওয়াজ করে বলেন কয় জিনিস। ভাই এখানে ডিভাডিভি না করে, আমরা এই সাইডে ডিভাডিভি না করে আমরা মেহরবানি করে ভিতরে এসে যাই। কয় জিনিসের আলোচনা করেছেন এই সূরা লুকমানের 34 নম্বর আয়াতে? আল্লাহ তাআলা 5 জিনিসের আলোচনা করেছেন। যেই 5 জিনিসের জ্ঞান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দেয় নাই, হযরত নূহ আলাইহিস সালামকে দেয় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় নাই, হযরত ইউনূস আলাইহিস সালামকে দেয় নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয় নাই। এমনকি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই 5 জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা দান করে নাই। আমার আপনার নবীকেও এই 5 জিনিসের জ্ঞান দেয় নাই। এই জ্ঞান কার হাতে? একটু আসতে বলেন, কার হাতে? সব কিছুর জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। বন্ধু হে, এই 5 জিনিসের জ্ঞান আমি আল্লাহ আমার নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। এই 5 জিনিসের জ্ঞান তোমাকেও আমি দেই নাই, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করে নাই। আমার ভাইরা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরগণ লিখেছেন, মুজিজাতুল কোরআনের মুফাসসির উনি লিখেছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনী এনেছেন, ওনার একটা ঘটনা এনেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন রাসূলের আশিক,
কেমন আশেক, এমন আশেক যিনি বাড়ি ছিল তার মক্কায়, উনি মক্কায় না থেকে মক্কা থেকে হিজরত করে উনি মদিনায় চলে গিয়েছেন। লোকেরা জিজ্ঞেস করলো, ও ইমাম মালিক, আপনার বাড়ি তো মক্কায়, মদিনায় আসছেন কেন? এই মদিনায় কেন থাকেন? ইমাম মালিক উত্তর দেয়, এই মদিনায় থাকতেছি এজন্য, এই মদিনায় যদি আমার মরণ হয়, মদিনার মাটির নিচে আমি ইমাম মালিক ঘুমাতে পারবো, এজন্য আমি মদিনায় থাকতেছি। ইমাম মালিক নবীজির কেমন আশেক ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন পায়ে জুতাগুলা পায়ে দিতেন না, জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া উত্তপ্ত বালুর উপর দিয়ে উনি হাঁটতেন। লোকেরা জিজ্ঞেস করতো, ও ইমাম মালিক, আপনার পায়ের মধ্যে তো ফুসকা পড়ে যাচ্ছে, উত্তপ্ত বালুর গরমের কারণে আপনার পায়ে দাগ পড়ে যাচ্ছে, আপনার পাগুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি স্যান্ডেল জুতা কেন পরেন না? ইমাম মালিক উত্তর দেয়, আমি জুতা পরবো, আর এই জুতা পরে মদিনার অলি গলিতে আমি হাঁটবো। আমি ইমাম মালিক তো জানি না কোন পথ দিয়া নবীজি চলাফেরা করেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কোন রাস্তা দিয়ে চলাফেরা করেছে এটা তো আমার জানা নাই, এজন্য আমার স্যান্ডেল রসুলের যেই জায়গা দিয়ে চলেছে ওইখানে পড়বে, এই বেয়াদবি আমি ইমাম মালিক করতে পারি না, এজন্য আমি জুতা ছাড়া হাঁটাচলা করতেছি। আমার পাও যদি নষ্ট হয়ে যায় হয়ে যাক, এতে আমার কোনো দুঃখ নাই, তারপরেও আমি রসুলের সঙ্গে বেয়াদবি করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুরে জুরে, লা ইলাহা, লা ইলাহা, মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের কাউসারওয়ালা, লা ইলাহা, জুরে, লা ইলাহা, লা ইলাহা, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, যেদিকে তাকাই ওদিকেই আল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইমাম মালিক এমন আশেক ছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ, প্রভু, জানি না কতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকি, আমার তো যেটা জানা নাই, আমি যদি মৃত্যুর সংবাদটা জানতে পারতাম, মৃত্যুর সংবাদ আমি ইমাম মালিক যদি জানতে পারতাম, তাহলে আমি মক্কায় যেতে পারতাম, কাবা ঘর তওয়াফ করতে পারতাম। মৃত্যুর সংবাদটা যেহেতু আমি জানি না, আমি যদি কাবা ঘরে চলে যাই, কাবা ঘর তওয়াফ করতে যদি চলে যাই, ওখানে যদি আমার মরণ হয়ে যায়, আমার সন্তানেরা মদিনার জমিনে মাটি দিবে না, মদিনার জমিনে আমাকে মাটি দিবে না, ওই মক্কাতে আমার কবর হয়ে যাবে, মদিনার মাটির নিচে তো আমি ঘুমাতে পারবো না। এজন্য তিনি আল্লাহর কাছে একদিন না দুই দিন না তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করতে 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 হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখে আল্লাহ নবী সরদারে দুজাহান আপনি আমার পেয়ারা হযরতে ইমাম মালিকের সামনে এসে বসে আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক নবীরে দেখা খুশি না বেজান? আপনারা কোন খুশি না বেজান? আপনি আমি যদি নবীরে স্বপ্নে যুগে দেখি খুশি না বেজান? নবীরে কেউ যদি একবার স্বপ্নে যুগে দেখে তাহলে রসুল বলেন তোমরা মনে করবা আমি রসুলকেই দেখেছ। সুবহানাল্লাহ কোন।
কারণ রসুলের আকৃতি শয়তান ধারণ করতে ইমাম মালিক নবীজিরে পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? ইমাম মালিক নবীরে পাইয়া খুশি হয়ে গেছে। নবীরে জিগায়, ও আল্লাহ রাসূল, আমি তো জানতে চাই আমি দুনিয়ায় কতদিন বাঁচবো। আল্লাহর নবী হ্যাঁ না কোনো উত্তর দিলেন না। এই আয়াতটা তেলাওয়াত করিয়া আল্লাহর নবী ইমাম মালিককে শুনাইয়া দিলেন। এই আয়াত যখন তালাবাত করে শোনায় দিল, ইমাম মালিক তালাবাত করে তালাবাতটা শুনলেন। শোনার পরে আর নবীকে দেখতে পাই নাই। এবার আরও বেকায়দায় পড়ে গেছে। ইমাম মালিক চিন্তা করতেছে, নবীরে দেখলাম, রসুল আমার সামনে আসলো, আমি জিজ্ঞেস করলাম আমি কতদিন বাঁচবো, কিন্তু নবীজি কোরআনের আয়াতটা তালাবাত করে চলে গেলেন। কিন্তু এই আয়াতের মধ্যে 5টা জিনিসের খবর আছে। এই আয়াতে 5 জিনিসের উল্লেখ করা আছে। ইমাম মালিক বলেন, আমি বুঝতে পারি না, মনে হয় আমার হায়াত 5 দিন আছে। একাই চিন্তা করতেছে, মনে হয় আমার হায়াত 5 দিন আছে। আবার তিনি চিন্তা করতেছে, না মনে হয় 5 মাস আছে। আবার নিজে বলে, মনে হয় 5 বছর আছে, মনে হয় 5 ঘন্টা আছে। খটকা লাগছে কি লাগছে না? কথা বলেন, লাগছে কি না? এমন একটা স্বপ্ন যদি আমি দেখি, খটকা লাগবে কি লাগবে না? আর যখন খটকা লেগে যায় তখন মানুষগুলা কি করে, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে যায় কি যায় না? আপনারা এনেও যায় কি যায় না? মানুষ দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে যায়, মুফতি সাহেবের কাছে যায়, উলামায়ে কেরামের কাছে যায়। কিন্তু বাবারে মনে রাখতে হবে, যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। যার তার কাছে স্বপ্নের কথা যার তার কাছেই বলা যাবে না। আপনি যা দেখলেন বন্ধুরে ফাইলেন, বইলা দিলেন, এটা না। কিন্তু স্বপ্নে যদি কোনো কিছু দেখেন, চিন্তা করবেন আগে, এটা কেন দেখলাম। চিন্তায় যদি আপনার ভিতর থেকে এর প্রতিক্রিয়া যদি বের না করতে পারেন, তাহলে একজন আল্লাহওয়ালার কাছে যাবেন, একজন নামাজির কাছে যাবেন, একজন হক্কানি আলেমের কাছে যাবেন। যাইয়া যখন বলবেন, হুজুর আমি তো এই স্বপ্ন দেখেছি, যদি হক্কানি আলেম হয় তাহলে তৎক্ষণাৎ আপনাকে কিচ্ছু বলবে না বলবে, ভাইজান তোমার স্বপ্নের কথা বলে গিয়েছ, তুমি চলে যাও, আগামীকাল আইসো, তোমার এর ব্যাখ্যা দেওয়া হবে। উনি কি করবেন? মুরাকাবায় বসবেন, মুরাকাবায় বৈশা চিন্তা করবেন উনি যে স্বপ্নটা দেখেছে ওটা খুব ভালো না খারাপ। এই চিন্তা ভাবনা করে আপনি যখন দ্বিতীয় দিন যাবেন, আপনার কাছে ওই স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে। ঠিক কিনা জোরে কন? এজন্য ইমাম মালিক চিন্তা করতেছে, এই যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা আমার তো করার মতো শক্তি নাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য কি করতে হবে? ওনার একজন খাদেম ছিল, এই খাদেমকে বলতেছে, খাদেম রে, আমার এই স্বপ্নের ব্যাখ্যার জন্য এখান থেকে বহুদূর চলে যাও, ইবনে সিরিনের কাছে। দূরে করে আল্লাহু আকবার। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি তার উস্তাদ ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দিলেন। তার মানে তাহলে বোঝা গেল উনার চাইতেও ইবনে সিরিন আরো বড় বুজুর্গ। ঠিক কিনা? উনার চাইতেও আরো জাননেওয়ালা, আরো বড় বুজুর্গ। এজন্য উনি কি করলেন, তার খাদেমকে দিয়া ওইখানে পাঠিয়ে দিলেন, যে যাইয়া উনার কাছে যাইয়া এই ঘটনাটা খুলে বলো। নবীজি আসছে, 5টা আয়াত, অর্থাৎ এই সূরা লোকমানের এই আয়াতগুলা পড়ে চলে গেছে, এখানে 5 জিনিসের কথা উল্লেখ আছে। এর দ্বারা কি উদ্দেশ্য? এক খাদেম মনে রাখবে, উনি যদি জিজ্ঞেস করে কে কে স্বপ্ন দেখছে, আমার নাম তুমি বইলো না। খাদেম চলে গেল সফর করে ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিন ইমাম মালিকের খাদেমকে দেখা বলে, কেন আসছো? কেন আসছো? স্বপ্নের তাবির করার জন্য আমার উস্তাদজি পাঠাইছে। কি স্বপ্ন? বিস্তারিত বলার পরে বলে, কে পাঠাইছে? আমার উস্তাদজি। উস্তাদজির নাম কি? নাম বলা নিষেধ। কি বলে? নাম বলা। ইবনে সিরিন চিন্তা করলেন, উনি তো যে বুঝেই ফেলেছেন কে, তারপরেও তিনি বলেন নাম বলা যেহেতু নিষেধ, স্বপ্নও বলা নিষেধ।
যেহেতু নাম বলবা না তাহলে স্বপ্নও বলবো না। আমি ইবনে সিরিন যে স্বপ্নে দেখছে ওই লোকের নাম না জানা পর্যন্ত আমি ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা করব না। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। তিনি বুঝতে পেরেছেন, তিনি জানতে পেরেছেন, অন্তরের চক্ষু দিয়া তিনি কিন্তু বুঝতে পেরেছেন। তারপরেও ইমাম মালিকের জবান দিয়ে যেন প্রকাশ করে, দয়া বলো আমি ইমাম মালিক এই স্বপ্ন দেখছি। উনি জানে ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন কোনোদিন কেউ দেখতে পারে না, ঠিক কিনা জোরে কন? কারণ ওনার একটা অন্তরের চক্ষু আছে, যেই চক্ষু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দান করেছিল। মদিনার মসজিদে হযরতে উমর বসা, মিম্বারে বৈশা বৈশা জুমার দিন বয়ান করতেছেন, জুমার দিন বয়ান করতেছে, হাজার হাজার মুসল্লি সামনে। হঠাৎ করে বয়ানের মাঝখানে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, হুজুর বয়ান করতেছে একটা, মাঝখানে বলে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। বন্ধুগণ, আমি বলতেছিলাম এবার কি হলো? ইয়া সারিয়া কে বলছে? হযরত উমর। আচ্ছা বলেন, এখানে আমি বয়ান করতেছি, এর ভিতরে যদি অন্য কিছু বলি তাহলে চিন্তা করেন হুজুর বয়ান করতেছে, আবার কি বলতেছে মাঝখানে। যাই হোক, হযরত উমর যখন ইয়া সারিয়া বলে ডাক দিলেন, তখন লোকেরা আশ্চর্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমরের দিকে সবাই তাকায় আছে। আবার উনি এই কথা বলার পরে আবার বয়ান শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসল্লিরা চিন্তা করলো, হযরতে সারিয়া যুদ্ধের ময়দানে গিয়েছে, শতে শতে মাইল দূরে, এই জায়গায় না, বহু দূর। এখান থেকে সারিয়ারে ডাক দিলেন, আমরা হযরতে উমরকে কোনো প্রশ্ন করব না। যুদ্ধের ময়দান থেকে সারিয়া যখন ফিরে আসবে উনাকে জিজ্ঞেস করব উমরের আওয়াজটা উনি শুনতে পেয়েছে কিনা। যুদ্ধের ময়দান থেকে হযরতে সারিয়া লোকজন নিয়ে যখন ফিরে আসছে মদিনায়, লোকেরা জিজ্ঞেস করে, ও সারিয়া, অমুক দিন এত তারিখে শুক্রবার দিন জুমার নামাজের বয়ানের সময় সারিয়া বলে ডাক দিয়েছিল, সারিয়া রে বলো তো উমরের ডাক তুমি শুনতে পেয়েছ কিনা? হযরতে সারিয়া বলে, আল্লাহর কসম, ওই দিন হযরতে উমরের ডাক যদি না দিত, আমি সারিয়া যদি কান দিয়া না শুনতাম, তাহলে দেখতাম পিছন দিকে তাকাইলাম, পাহাড়ের দিকে তাকাইলাম, তাকায় দেখি রে কাফেররা আইসা আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করতেছে। উনার এই অবস্থা পাইয়া পাহাড়ের দিকে লক্ষ্য করলাম, কাফেরদের দেখতে পাইলাম, আবার পুনরায় তাদের সঙ্গে যুদ্ধ শুরু করলাম, অন্যথায় আমাদের শাহাদত বরণ করতে হইতো। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হযরত উমরের ডাক, হযরত উমর যে সারিয়া বিপদে পড়ে গেছে, এটা কি চর্ম চোখে দেখছে না অন্তরের চোখে? তাহলে বোঝা গেল চর্ম চোখ যেটা আমরা পিছনে দেখতে পাই না, আরেকটা চোখ আছে না নাই? জোরে বলেন, আছে কি নাই? এই চোখ ইচ্ছা করলেই অর্জন হয় না, ওই কান ইচ্ছা করলেই অর্জন হয় না। আল্লাহ যাকে দান করে সেই কান পায়, সেই চক্ষু পায়। আমার বন্ধুগণ, হযরতে এবার জিজ্ঞেস করতেছে, তোমার যিনি নাকি স্বপ্নের কথা বলেছে উনার নাম জিজ্ঞেস করে আসো, অর্থাৎ উনার কাছ থেকে চলে উনার কাছে যাও। দেখা বলে, ওই ইমাম মালিক আপনার উস্তাদজি জিনার কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠাইলেন, উনি উত্তর দিল আপনার নাম না জানা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা তিনি করবেন না। খাদেম আবার চলে গেলেন, যা বললেন, হুজুর এই স্বপ্ন দেখছি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই কথা বলার পরে উনি হাসতেছেন আর বলতেছে, আমি জানতাম এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইবনে সিরিন ডাক দিয়ে বলে, ইমাম মালিক রে, যে আয়াত
নবীজি তেলাওয়াত করেছে, এখানে 5টা জিনিসের কথা উল্লেখ আছে। এই 5টা জিনিস সম্পর্কে আমি তো জানি না, স্বয়ং রাসূল নিজেও জানে না। 1 নম্বর কি? 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। আল্লাহ বলেন কারো কাছে আছে? কি বলেন? কিয়ামত কবে হবে এর জ্ঞান কি কারো কাছে আছে? কোন নবীদেরকে দিছে? আল্লাহ কোন নবীদেরকে দেয় নাই। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামত যে কবে হবে তুমি প্রশ্ন করেছ, তুমি যতটুক জানো আমি এতটুক জানি, এর বেশি আমি কিছু জানি না। তবে কিয়ামতের কিছু আলামত শুনে যাও। কিয়ামতের কিছু আলামত আল্লাহর হাবিব বললেন, কিন্তু কিয়ামত যে কবে হবে, কোন দিন হবে, আল্লাহর রাসূল বলেন এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলছি ভাইরা আমার, 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে, কোন সময় হবে। আপনারা বলেন তো, কেউ কি এরকম বলতে পারে যে হুজুর আগামীকাল বৃষ্টি হবে? কি বলেন, পারে? যদি বলেন পারে, হয়তো বা বলতে পারেন হুজুর রেডিও টিভিতে তো সংবাদ দেখি আগামীকাল বৃষ্টি হবে, কিন্তু ভালো করে শুনবেন, যিনি সংবাদটা পড়তেছে উনি বলে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না? তার মানে উনি চিন্তা করে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি তো নাও হতে পারে। যদি বলি বৃষ্টি হবে আর যদি বৃষ্টি না হয়, তাহলে পাবলিকের কোনো ধুলাই খাইতে দেরি হবে না। ঠিক কিনা জোরে কর? এজন্য উনি নিজেও এর ভিতরে সন্দেহমূলক, উনি নিজেও বলে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে একমাত্র জানে কে? একটু আওয়াজ করে বলেন, জানে কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে তার মায়ের পেটের ভিতরে কি আছে। এখানে অনেক আলোচনা আছে, আমি সংক্ষেপ করে বলছি। ও বন্ধু, বাচ্চাটাকে এমন করে রেখে দেয়, লজ্জাস্থান দেখতে পারে না। লজ্জাস্থান যখন দেখতে পারে না, ডাক্তার হোক বৈজ্ঞানিক হোক চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে যায়। হাত পাও এগুলা যন্ত্রের সাহায্যে অনুমান করে বলে ছেলে হওয়ার সম্ভাবনা আছে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসল জিনিসটা আল্লাহ পাক এরকম ভাবে রেখে দেয়, দেখার মতো কারো কোনো যন্ত্রের শক্তি আল্লাহর কাছে অর্থাৎ মানুষের কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তুমি কি করবা। আগামীকালকে তুমি চিন্তা করতেছো আগামীকাল আমি ঢাকা শহর যাব, বড় মাছ কিনে নিয়ে আসবো, আবার বাড়িতে আসবো। এই চিন্তা যদি করো এটা ভুল হবে। হইতে পারে ঘর থেকে বাহির হওয়ার পরে রাস্তায় যেতে না যেতেই তোমার মরণ হয়ে যাইতে পারে। হইতে পারে কি পারে না? এজন্য আগামীকালকের খবর একমাত্র জানে কে? আরো জোরে বলেন, জানে কে? একটু আওয়াজ করে বলেন, জানে কে? এরপরে 5 নম্বর হলো তুমি বান্দা কখন মরবা, কোন জায়গায় মরবা, এই সংবাদ কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন, এমন সময় একটা লোক উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, ছটপট ছটপট করতেছে। হযরত সুলাইমান জিজ্ঞেস করে, এই বেয়াদব, এই বেয়াদব, তোর বাড়ি কই? তুই একবার লাফাস কেন? আমার বয়ানে ডিস্টার্ব করস কেন? লাফাস কেন? লোকটি থরথর করে কাঁপতেছে আর বলে, আমি কেন কাঁপতেছি আপনারে বলা যাবে না, আপনারে হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি আমার একটু বাতাসের সাহায্যে আফ্রিকার জঙ্গলে পাঠাইয়া দেন। সুলাইমান চিন্তা করলেন আফ্রিকার জঙ্গলে পাঠায় দিলে আপদ বিদায় হইল, আমার বয়ানও সুন্দর মতনে চললো। উনি পাঠায় দিলেন আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গলে যখন পাঠায় দিল, এবার দেখে যেই লোকের কারণে, যেই লোকের ভয়ে এখানে ছটপট করেছিল, আফ্রিকার জঙ্গলে যায় দেখে ওই লোকটা ওই জায়গাতে হাজির। জোরে করে আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, এরা মালাকুল মউত, তোমার ভয়ে সুলাইমানের মজলিস থেকে আফ্রিকার জঙ্গল
জঙ্গলে আসলাম, যদি জানতাম এখানে তুমি আইসা হাজির হয়ে যাইবে তাহলে ওইখানে আমার মরণ হইতো। ওখানে যদি আমার মরণ হইতো ছেলেরা আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে কবর দিত। এখানে আফ্রিকার জঙ্গলে এখান যদি মরণ হয়, এখানে যদি মরণ হয় আমার সন্তানেরা তো কোনোদিন জানতে পারবে না। আজরাইল ডাক দেয়া বলে, এরে নাফরমান, আমি মৃত্যু লেখা দেখেছি আফ্রিকার জঙ্গলে। তোমার শরীরটা আফ্রিকার জঙ্গলের শিগাল কুকুরের জন্য আল্লাহ রিজিক বানাইয়েছে। মরণ দেখছি এই জায়গায়, কাজেই মরণ কোনোদিন ওই জায়গায় হবে না। এজন্য মনে রাখতে হবে মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে একমাত্র জানে কে। এই 5টি জিনিস আল্লাহ তাআলা কোনো নবীকেও, আপনার নবীকেও এই জ্ঞানটুকু দেয় নাই। অতএব আপনি আমার মনে রাখতে হবে এই 5 জিনিসের জ্ঞান নাই, কিন্তু এই 5 জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে।